চুলটা নাড়া। কিন্তু মনে হয় যে মানুষগুলোর মনগুলো এরকম। কি খবর আশা? বস বস বস, অনেক কাজ করি, রাখ না, রাখ। আর এখানে বসিস কেন? এখানে বস, এখানে বস। সোফায় তোর জায়গা তো এখানে না রে, তোর জায়গা এখানে। কারণ তুই একটা শিক্ষিত মেয়ে। দেখ, তোর মাকে আমি কতবার বলেছি তোমার মেয়েকে আমার বাড়িতে কাজের জন্য পাঠিও না। তোর মা আমার কথা শুনলোই না। এত সুন্দর মেয়েটা এই বাড়িতে কাজ করবে, আমার কাছে একবার ভালো লাগে না। আরে 2 দিন কাজ না করলে তাতে কি হয়েছে? কিচ্ছু হতো না। না আসলে সাহেব, মা আসতে দিতে চায়নি। আমি বললাম যে মা তুমি যদি কাজে না যাও, যদি তোমাকে সাহেবরা বকাবকি করে, তার চেয়ে আমি কাজগুলো করে দিয়ে আসি। আসলে তোর মা না এই বাড়ির কাজের মহিলার মতন আমি কখনো দেখিনি। আমার নিজের ঘরের একজন সদস্যর মতন দেখেছি, সেই জন্য ভাবে আমাদের কথা বেশি। খুব ভালো তোর মাটা। জানেন সাহেব, মাও ওই কথা বললো যে ওই সাহেবরা আমাকে তো কখনোই মানে বাড়িতে যে আমি কাজের লোক, কাজ করি এরকম চোখে কখনোই আমাকে দেখে না। আমাকে ওরা খুব ভালোবাসে। আসলে মার এই কথাগুলো শুনে, মায়ের মুখে শুনে আর এখন আপনার মুখ থেকে শুনে, আসলে দুটো কথা মিলে না সত্যি এখন অসাধারণ লাগতেছে। তুমিও কিন্তু কম অসাধারণ না, তুমিও তোমার মায়ের মতন হয়েছে। যাক, ভালো কথা। ওই তুমি লেখাপড়া করছো কত? আমি আসলে এবার ইন্টার পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হয়েছি। তাই নাকি? খুব ভালো, খুব ভালো। মন দিয়ে লেখাপড়া করবে। হ্যাঁ, তোমার মায়ের নামটা উজ্জ্বল করবে। কি কারণে জানো? তোমার মা বহুত কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখাচ্ছে। আমি একবার বলেছিলাম তুমি তখন ছোট ছিলে, যে মেয়েটাকে আমার কাছে দিয়ে দাও, আমি ওকে লেখাপড়া শেখাবো। তোমার মা তো কোনোভাবেই দিল না। আসলে কি, মেয়েকে ছাড়া মা কখনো থাকতে পারে না। সন্তান তো সন্তানই, এটাই সত্য। ঠিক আছে, ভালো, আমি খুশি হলাম তুমি লেখাপড়া করতেছো, আর উন্নতি করো। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমার নয় দেখা হবে, তোমার সাথে কথা বলবো নাকি? না না, অসুবিধা নেই, আপনি কথা বললে বলতে পারেন, আরো কিছু জিজ্ঞেস করার থাকলে করেন, কোনো সমস্যা নেই। করবো করবো, অনেক সময় রয়েছে। তুমি যখন আমাদের বাড়িতে আসছো অবশ্যই কথা বলবো। তোমার যদি কখনো টাকা পয়সার দরকার হয় আমার থেকে চাবে, তোমার মার কাছে চাবে না কিন্তু এরপরের থেকে, ঠিক আছে? তাহলে কাজ করো, আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কঠিন। কি কাজগুলো ঠিকঠাক মতো করছিস? জি। হ্যাঁ, মুছতে হবে, ভালো করে ঘষে ঘষে মুছতে হবে। শোন, কাজ করার একটা সিস্টেম আছে। তুই যদি মনে করিস যে তুই শুধু বসে বসে মানে থাপা থাপা করে মুছলি, তাহলে তো হয় না। এক কাজ কর, যে কাজগুলো এভাবে নিচু হয়ে ঘষে ঘষে, আমি ঝুঁকে ঝুঁকে কাজ করবি। ঝুঁকে ঝুঁকে কাজ করলে কি হয় বলতো? কি হয়? কাজ এগোয়, শরীর মন দেহ সবই ভালো থাকবে। হ্যাঁ, মোস, ঝুঁকে ঝুঁকে মোস। মোস, আমি তোকে শেখাচ্ছি, মোস। আরে এদিকে বোকা, এটা মোস, ওদিকে ঘুরে আমার দিকে ঘুরে মোস। হ্যাঁ, ঝুঁকে ঝুঁকে, চুলটা নাড়া। হ্যাঁ, এই দেখছিস? হ্যাঁ, এই দেখছিস কাজ কতটা সুন্দর এগোচ্ছে। হ্যাঁ, তুই এইভাবে ঝুঁকে 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 ঘষে ঘষে কাজগুলো কর। হ্যাঁ, কাজের ধরন অনেক সুন্দর রে, অনেক ভালো। তোর কাজের ধরন অনেক সুন্দর, অনেক ভালো। আর এইভাবে কাজ করলে তো সবাই ভালোবাসবে, সবাই পছন্দ করবে। হ্যাঁ, কাজ কর। এই তো সুন্দর হচ্ছে। এই বস তো, অনেক কাজ করেছিস।
আরে বস, বউ কামি তুই। আচ্ছা তোকে কি আমরা শুধু কাজের মেয়ের মতোই দেখি? হ্যাঁ, এই তুই আসিস, তুই কাজ করিস, আমার একটা জিনিস ভাবতে এবার কেমন যেন লাগছে। আচ্ছা এই বয়সটাকে তোর কাজের বয়স বল, তোর মার হয়ে যে তুই কাজগুলো করছিস এটা তোর কাছে কেমন লাগে বল? আর তুই এখন ঘুরবি ফিরবি, তুই মানে মনে কর বয়ফ্রেন্ড আছে তোর? না। তাহলে ঘোরার মজা বুঝবি কি করে? বয়ফ্রেন্ড থাকতো তোকে নিয়ে কক্সবাজার যেত, তোকে নিয়ে হানিমুন করতো। বিয়ের পর না হানিমুনে যায়, মানে ডেটিং টেটিং করতে খুব ভালো। কিন্তু মা বলছে এসব করা ভালো না। আরে বোকামি নাকি, তোর মা বলেছে বাইরে কোথাও ঘুরতে যেতে নিষেধ করেছে, কারণ কোনো সমস্যা হতে পারে, কিন্তু ভিতরে তো মজা করলে কোনো সমস্যা নেই। মানে ভেতরে মজা? আরে মানে করিস কেন, অনেক কিছুই আছে তুই বুঝবি না। আচ্ছা তোর কি এই রুমে কাজ করে শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ সাহেব, আমি তো এই রুমের সব কাজ শেষ করে ফেলছি, আর একটু আছে তাহলেই শেষ। বাবার যে কাপড়গুলো ময়লা ছিল ওগুলো সব ধুয়ে দিয়েছি? হ্যাঁ ওগুলো তো সেই সকালেই ধুয়ে ফেলছি। শোন, এই রুমের কাজগুলো শেষ হয়ে গেলে, বাবার কাজগুলো শেষ হয়ে গেলে তুই আমার রুমটা কেন যাস না বলতো? আমার রুমটাতে যাবি, একটু রুমটা গুছাবি, ময়লা জমে থাকে পরিষ্কার করবি, তাহলে ভালো লাগে। তুই বুঝিস না কেন? আপনি না বললে কিভাবে যাব? আমি অনুমতি ছাড়া কারো রুমে ঢুকি না। পাগলি, এটা অনুমতি দেওয়ার কি আছে? এখানকার সব কাজগুলো তো তুই করছিস। শোন, এই কাজগুলো শেষ করে আমার রুমে যাবি, আমার রুমটা একদম চকচকা করে ফেলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার আর একটু কাজ আছে, এটা শেষ করে এক্ষুনি আসছি। আরে বাবা দ্রুত শেষ করে চলে আয় আমার রুমে, আমার রুমটাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। আরে কাজের সময় মন দিয়ে কাজ করতে হয়, যেটা বলিস সেটা মাথায় ঢোকাবি, বুঝতে পারলি? এই কাজগুলো শেষ করে যেটা বলেছিস সেটা করিস। আমার রুমে আসিস। হ্যাঁ জি সাহেব এক্ষুনি। জি করিস না, আসিস। বড় সাহেব কত ভদ্র একজন মানুষ, কি সুন্দর করে আমার সঙ্গে কথাবার্তা বললো, কিন্তু এই ছোট সাহেবটা কেমন যেন, ওনার তাকানোটাও আমার কাছে ঠিক ভালো মনে হলো না। থাক বাবা, কে কেমন হয় হোক, আমার এত কিছু জানার দরকার কি? আমি 2-4 দিনের জন্য আসছি কাজ করতে, কাজ শেষ করে আমি চলে যাব। আমাদেরকে বলো না। যাক বাবা, এগুলো তো করা শেষ, যাই ছোট সাহেবের রুমে যাই, না রুমটা পরিষ্কার করে দিয়েছি, নইলে আবার কখন যেন দৌড় দিয়ে চলে আসে। কাজের মাইয়াটা তো দেখতে সেই একেবারে নাদুস নুদুস, ওরে বোঝাই আমি আকার ইঙ্গিতে, কিন্তু বোঝো না কেন? আচ্ছা আমার রুমে আইলেই ওরে বুঝায় কইতাছি। এই চালু আয়, এটা পরিষ্কার কর। আরে বস তো। এই তোকে যে আমি আসতে বললাম, তোকে কি শুধু আমি কাজের জন্য আসতে বলছি? হ্যাঁ আসবি, আমার রুমে আসবি, বসবি, কথা বলবি। আচ্ছা তুই ইয়াং একটা মেয়ে, তোকে কোনো কিছু মনে চায় না? আচ্ছা আমি যে তোর এত কিছু আকার ইঙ্গিতে বুঝাই, তুই বুঝোস না? আর ছোট সাহেব কি কাজ করা লাগবে দেখাই দেন তো, আমি কাজ করে চলে যাই, আরো কাজ আছে আমার। সব কাজ কি শুধু হাতেই করবি? কিছু কিছু কাজ তো একে অপরের সাথে মিশিয়ে করে। মানে কি? আর মানে যে তুই একটা জিনিস যে সহজ করে বুঝিস না, তখন মেজাজটা খারাপ হয়। আমি বলতে চাচ্ছি যে মানে এত সুন্দর জিনিসগুলো যদি সারাক্ষণ ঢেকেই রাখিস, আমি যদি নাই দেখি, বাইরের মজা নাই করি, তাহলে কি হয়? ছোট সাহেব কি যেন করা লাগবে? আরে করবো তো আমি। আপনি করবেন মানে? মানে কিছু করবো। শোন, তোর টাকা পয়সা লাগবে, কোনো কিছু লাগবে, তুই আমাকে বলবি, আমি তোকে দেবো। আমার কেন আপনার কাছ থেকে টাকা পয়সা নিতে হবে, বুঝলাম না। টাকা পয়সা বাদ দিলাম, ভালোবাসাটা তো বুঝিস, তোর তো কোনো বয়ফ্রেন্ড নেই। আমি কেন আপনার সঙ্গে প্রেম করতে যাব? আমি পড়াশোনা করতেছি, আমি এখন এসব করব না। তাছাড়া আমার মা আপনাদের বাসায় কাজ করে, আমি তার মেয়ে, আমি কি করে আপনার সাহেব আমাকে অন্য কিছু কাজ থাকলে বলেন। আমি শোন না, তোকে 200-500 টাকার কথা তো বলছিলাম, তোকে লাগলে 1 লাখ টাকা দে, টাকা নিয়ে তুই অনেক কিছু করতে পারবি। আপনি আমাকে টাকার লোভ দেখাবেন না। আরে লোভ কি রে, আমি চাচ্ছি তোকে একটু ভালোবাসা, তুই বুঝিস না কেন? আপনি বারবার গায়ে হাত দিচ্ছেন কেন? আর আমি তো এটাই চাচ্ছি, এখন গায়ে হাত দিব তারপর অন্য জায়গায়। আরে তুই কি বুঝতেছিস না আমি কি চাই? হ্যাঁ সাহেব, খুব ভালো করে বুঝতে পারছি আপনার এখন এই মুহূর্তে কোনো কাজ নাই। আমার বড় সাহেবের রুমে কাজ আছে, আমি যাচ্ছি। এই আরে বস। আরে শালা এত করে বুঝলাম, শালা কিচ্ছু বুঝলো না। সাহেব ও আশা, আইসো, ভালো করছো। ওই একটা কাজ করো, তুমি ওই বিছানাগুলো একটু গুছাই রাখো,
আমি একটু নিচের থেকে চাটা খেয়ে আসি বাকি নাকি? আচ্ছা ঠিক আছে। যে এগুলো একটু মুছে ফেলি, এগুলো একটা কিছু ঠিকঠাক কম। কে? আরে ছোট সাহেব, আরে সাহেব করবি না। আরে এসব ছোট। কি? ছি ছি ছোট সাহেব, আপনি এত নোংরা জঘন্য একটা মানুষ। আপনার বাবা কত ভালো মানুষ। বাবা কত ভালো মানুষ। এই তুই যে বাসার সব কাজগুলো করিস, এটা তো কাজের মধ্যে পড়ে। এই কাজটা করেছিস, সমস্যা কি? তাতে কি হয়েছে? নোংরা কি আছে এখানে? এটা কি করে কাজের মধ্যে পড়ে? ছি ছি, আমার মা আপনাদের সম্পর্কে কত ভালো ভালো কথা বলেছিল, আর আপনার বাবাও ঠিক তেমনই। আমি তো প্রথম দিনই মনে করছিলাম আপনারা অনেক ভালো মনের মানুষ। আয়, ভালো আর খারাপের কি আছে? হ্যাঁ শোন, এখন তোর সাথে যেটা করেছি এটা তোর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কখনো কখনো কিছু ক্লাস করবে না, বুঝতে পারছিস? আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম, আপনার তাকানো দেখেই বুঝতে পেরেছিলাম যে আপনার নজর আমার দিকে। বাবা, নজর তো কোন দিকে থাকবে? তোর এসবের দিকে তো থাকবে। এসব দিক থেকে মাথা ঠিক থাকে আমার। হ্যাঁ সব ছোট সাহেব, আপনাদের বাসায় কাজ করতেছি বলে তাই বলে এই নয় যে আপনি আমার ইজ্জত নিয়ে খেলাধুলা করবেন। বাবা খেলাধুলা করে বাজে, আমিও পেয়েছি, তুইও পেয়েছিস। হ্যাঁ আচ্ছা খারাপ কি আছে? শোন, তোর কিন্তু এখনো বিয়ে হয়নি, তুই যে একটু নাদোষ নুদোষ। এই তোর আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, এই কাজের কথা কাউকে বলবি না। যদি কাউকে বলে তখন তোর বিয়ে হবে না, সমস্যা হয়ে যাবে। তখন কি করবি বলতো? যতদিন বিয়ে না হচ্ছে ততদিন তোর সাথে আমার এটা চলতেই থাকবে, কাজ হবে। আমি আজকের পর থেকে এই বাসায় আর কখনো আসবো না। আরে বাবা, আসবি না মানে? না আসলে তো সমস্যাটা আরো বাড়বে। হ্যাঁ তখন আমি পাড়ায় পাড়ায় মহলায় মহলায় সব জায়গায় বলে বেড়াবো তুই হচ্ছে একটা নষ্টা মেয়ে। তখন কি হবে বলতো? তার চেয়ে ভালো ওই বাসার মধ্যে থাকে, এখানে কাজ করে যা হবে বাসার মধ্যে কেউ জানবে না, বুঝতে পেরেছিস? আপনি কাজটা ঠিক করলেন না আমার সঙ্গে। আরে ঠিক বল, তুই আমাকে বোঝাস না। তোর যখন যা প্রয়োজন আমাকে বলবি, আর আমার যেটা প্রয়োজন সেটা আমাকে দিবি। হ্যাঁ আরে তুই আমার বিষয়টা দেখবি, আমি তোরটা দেখবো। আর আমি তো বুঝি, এই যে তোর বিকেলবেলা তোর বান্ধবীর লোকে ঘুরতে যাবি, ঝালমুড়ি খাবি, ফুচকা খাবি, এসব টাকা লাগে না? না, আমার টাকার প্রয়োজন নাই। তোর সব নাই খাইলি, দামি দামি কসমেটিক কিনবি, গহনা কিনবি, তখন তো টাকার প্রয়োজন আছে। আপনার কাছ থেকে টাকা নিয়ে আমার কসমেটিক গহনা এগুলো কিনতেও হবে না, পড়তেও হবে না। বুঝছি, তখন বেশি বেশি ভাল পারতেছ। যখন যা লাগে আমারও কবি, আমি সব ব্যবস্থা করে দিই। আপনার মতো নোংরা মনের মানুষের কাছ থেকে কিচ্ছু নেওয়ার ইচ্ছা বা রুচি আমার নাই। আবার নোংরা কয় বোকা। আন ফ্রেশ ফ্রেশ বাকি কাজগুলো কর, বেশি বেশি কথা কর। আমার রুমে আইস। অসভ্য দুশ্চরিত্র লোক। আপনার মতো লোকের বাসায় কাজ করা তো আমি দূরের কথা, আমার মাকেও আজকের পর থেকে আর কখনোই বাসায় আসতে দিব না, আর আমি নিজেও আসবো না।